বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি বাংলাদেশের একমাত্র বেরস হাসপাতালে, বেরস চিকিৎসক প্রবাসী কেন্দ্র। এখানে আমার সামনে যে মানুষটি বসে রয়েছেন একজন নিতান্তই অসহায় মানুষ। তিনি পেশায় একজন পিঠা বিক্রেতা, পিঠা বিক্রি করে ওনার সংসার বা ওনাকে পরিচালিত করে, কিন্তু অসুস্থতার কারণে এখন সেটাও হচ্ছে না। তো উনি এই মুহূর্তে খুবই অসহায় এবং অসুবিধা আছে এবং দুরারোগ্য ব্যাধি ওনাকে আক্রান্ত করে বসেছে। আলসারের একেবারে গভীরতম স্টেজে চলে গেছে, যেটি এখন ডাক্তার বলেছে সার্জারি প্রয়োজন। তো এই অবস্থায় তিনি তার কাজও করতে পারছে না কিংবা কোথাও থেকে সহায়তাও পাচ্ছে না। তাই চিকিৎসার জন্য, অপারেশনের জন্য এই রমজান মাসে এই অসহায় মানুষটির জন্য আমরা নগদ 10,000 টাকা তার চিকিৎসার জন্য দিব। আজকে এই 10,000 টাকা স্পন্সর করছে দুবাই প্রবাসী মাইনুদ্দিন ভাই। ধন্যবাদ জানাচ্ছি দুবাই প্রবাসী মাইনুদ্দিন ভাইকে। আপনাদের মতো মানুষরা আছে বিদায় এখনো অসহায় মানুষরা বেঁচে থাকার স্বপ্ন দেখে এবং অসহায় মানুষদের জন্য এই সমস্যার সমাধান হয়ে আল্লাহর একটা প্রেরিত দূত হিসেবে আপনারাই অনেক বড় একটি প্রাপ্তি আপনাদের জন্য। তো আজকে আমরা ওনার সাথে যদি একটু কথা বলি, এটা একটু হাতে নেন। হ্যাঁ, আপনার নাম কি একটু জোরে বলেন। কাছে নেন, নাম বলেন। আচ্ছা আচ্ছা, আপনাদের স্বামী নেই? স্বামী মারা গিয়েছে। আচ্ছা, তো আপনি কি কাজ করতেন আগে? এখন তো পারেন না অসুস্থতার জন্য। তো আপনার ডাক্তার কি সমস্যার কথা বলছিল? আলসার, অপারেশন করতে হবে। তো অপারেশন করার মতো কোনো টাকা পয়সা বা সাহায্য করার মতো কি কেউ আছে? কেউ নাই? কেউ সাহায্য এগিয়ে আসে নাই? আচ্ছা ঠিক আছে, আমাকে বলেন আপনাদের দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি কুষ্টিয়া, চাঁদপুর কোচ্চা থানা। জেলা কোন? কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, কোন জায়গা? চাঁদপুর কোচ্চা থানা। চাঁদপুর কচুয়া। আচ্ছা জি, আমাদের দেশের বাড়ি হচ্ছে চাঁদপুর কচুয়া। তো আজকে উনি আমাদের কাছে এসেছেন এবং আমরা সঠিক যাচাই বাছাইয়ের পরে, সকল কিছু পরীক্ষা নিরীক্ষণের পরে আমরা দুবাই প্রবাসী মাইনুদ্দিন ভাইয়ের স্পন্সরে নগদ চিকিৎসা সহায়তা বাবদ অপারেশনের জন্য 10,000 টাকা দিচ্ছি। তো এই জন্য সবাই দোয়া করবেন দুবাই প্রবাসী মাইনুদ্দিন ভাইয়ের জন্য। মাইনুদ্দিন ভাই অনেক ভালো কাজ করে, মানবিক কাজ করে আমাদের সাথে থেকে, এবং ভবিষ্যতে যাতে উনি আরো এরকম ভালো কাজ করতে পারে সবাই ওনার জন্য দোয়া করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 10,000 টাকা আছে। এটা ধরেন, আপনি টাকাটা বুঝে পেয়েছেন এবং অপারেশন বা চিকিৎসা তো করাতে পারবেন। খুশি তো আপনি? আল্লাহর কাছে দুবাই প্রবাসী মাইনুদ্দিন ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহর কাছে খুশি আমি। ধন্যবাদ। এই রমজান মাসে ভালো কাজটি করতে পেরে আমরা আল্লাহর কাছে আবার শুকরিয়া আদায় করছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে আমাদের এই ধারা যাতে অব্যাহত থাকে এবং দুবাই প্রবাসী মাইনুদ্দিন ভাই ভবিষ্যতে যাতে এরকম অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে। আমাদের পাশে এসে আমাদের কার্যকরী কমিটির সদস্য জনাব রতন ভাইকে অনুরোধ জানাবো যে অসহায় মানুষের পাশে যে মাইনুদ্দিন ভাই আগে আসছে, এরকম যাতে অন্যান্যরা ইচ্ছা করলে এরকম অসহায় মানুষের পাশে এই রমজানে যেন এগিয়ে আসে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ জানাই আমি মাইনুদ্দিন ভাইকে, প্রবাসী মাইনুদ্দিন ভাইকে, দুবাই প্রবাসী মাইনুদ্দিন ভাইকে। এরকম মাইনুদ্দিন ভাই, হাজারো মাইনুদ্দিন ভাই বাংলাদেশের বুকে জন্মাক। কারণ দেখেন, যে ব্যক্তিটি বিদেশে বসে এরকম দান করতেছেন, ওখানে বসে শুধু নিজে খাবে বা নিজের ফ্যামিলিকে চালাবে এটা না, উনিও এই জানা যে বেয়ারি সেবা ফাউন্ডেশনের যে প্রতিষ্ঠাতা মানবিক শকত, ওনার মাধ্যমে যদি আমি 10,000 টাকা দিই, সঠিক জায়গায় যাবে, যাচাই বাছাই করে টাকাটা দেওয়া হবে। কারণ আমরা যে কাজগুলা করি এটা মাইনুদ্দিন ভাইয়ের মনে আত্মতৃপ্তি আছে বিধায় মাইনুদ্দিন ভাই আজকে ভাইয়াকে বিশ্বাস করছে, এবং সেই বিশ্বাসের জায়গা থেকে আমার লিডারও যাচাই বাছাই করে, যে মাটি দেখছেন ওনার স্বামী নাই, হ্যাঁ, এই উনি একজন পিঠা বিক্রেতা, পিঠা বানায় বিক্রি করতো। তো জানেন একটা পিঠা বিক্রি করে কত টাকা ইনকাম করতো, কিন্তু ওই মাটির পাশে যে ভাইয়া শুনছে, জানার পরে গ্যাস্ট্রিক আলসার অপারেশন করতে হবে, 10,000 টাকা দিয়েছেন। আমি মাইনুদ্দিন ভাইকে ধন্যবাদ জানাই। এবং আপনারা যারা এরকম অর্থবিত্তবান আছেন, আপনারা চাইলে আপনার আশেপাশে এরকম অসহায় মা বাবা যারা আছে তাদের পাশেও গিয়ে দাঁড়াইতে পারেন। তা আমি ধন্যবাদ জানাই আবারও মাইনুদ্দিন ভাইকে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানিয়ে শেষ করছি দুবাই প্রবাসী মাইনুদ্দিন ভাইকে, যার স্পন্সরে নগদ চিকিৎসা সহায়তা অপারেশনের জন্য একজন অসহায় মানুষকে 10,000 টাকা তুলে দেওয়া হয়েছে এই রোজার মাসে, যিনি কোনোভাবেই পাচ্ছিল না কিংবা কেউ সহযোগিতা নিয়ে এগিয়ে আসে নাই, কিন্তু ঠিকই উপরওয়ালা একজনকে পাঠিয়ে দিচ্ছেন দুবাই প্রবাসী মাইনুদ্দিন ভাই। তো এরকম যাতে আরো বেশি আমরাও করতে পারি, মাইনুদ্দিন ভাইও করতে পারে, আল্লাহ তাআলা আমাদেরকে এই ভালো কাজগুলো যাতে নাজাতের উসিলা হিসেবে কবুল করে নেয় এবং সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য আমাদের এই আয়োজন। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা চেষ্টা করবো আমাদের সাধ্যমতো আরো বেশি পরিসরে করতে। তবে বিশেষ দ্রষ্টব্য, কোন ধরনের চাঁদা তুলে এই ধরনের কাজ করা হয় না, শুধু স্পন্সর যদি স্পন্সর করে সেক্ষেত্রে আমরা এইভাবে টাকাটা গুনে দিই, এর বাইরে আর কোনো কিছুই না। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে যাতে ভবিষ্যতে আরো বেশি ভালো কাজ করার তৌফিক দান করে। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের একমাত্র বেরস চিকিৎসক পুনর্বাসন কেন্দ্র থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।